আসসালামু আলাইকুম। অতীতে গ্রাম বাংলায় কিন্তু একটা কথা প্রচলিত ছিল যে ৩৬০ খান কলা রুয়ে থাইগ্যে চাষি যাই মাচায় শুয়ে। এই প্রবাদ বাক্যটা কিন্তু খুব প্রচলিত ছিল একসময়। বর্তমান সময়ে এসে কিন্তু এই প্রবাদ বাক্যটা কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী কাজে লাগছে না। এই প্রবাদ বাক্যটি দ্বারা এটা বোঝানো হয়েছিল যে আপনি যদি ৩৬০ টা ঝাড় কলা লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ভাত কাপড়ের কোনো টেনশন থাকবে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর ভিন্ন। যদি বলেন কেন? এখন এই যে দেখুন, এই যে আপনাদের এই বাগানটা আজকে দেখাবো। এই বাগানের প্রতিটা গাছে কিন্তু ভাইরাস। এদিকে আসো। এই যে এটা একটু ভালো করে দেখাই। এই যে দেখুন, শুধু এটা না, এই পাশেরটা দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে দেখুন, এটাও ভাইরাস। এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করি। মানে যতগুলো খান আছে, এই বাগানে যতগুলো কলার খান পড়ছে, সবকটা কলার খান্দির অবস্থাটা দেখুন। এই যে দেখুন, দেখা যাচ্ছে ক্লিয়ার? এই যে দেখুন, প্রতিটা কলার খান্দির একই অবস্থা। মানে কলা গাছটা একবারে ভাইরাসে শেষ প্রায়। মানে আপনারা এটা বোঝাতে চাইছি যে অতীতে যে বাক্যটি ছিল প্রবাদ বাক্য, যে ৩৬০ খান কলা রুয়ে থাইক গেছে মাচায় শুয়ে, এই প্রবাদ বাক্য কিন্তু এখন কিন্তু কোনো কাজেই আসে না। এখন এখন যদি আপনি একটা কলার বাগান করেন এবং যদি ভাবেন যে ৩৬০ ঝাড় কলা লাগাবেন আর ঘরে শুয়ে থাকবেন, কলা এমনিতেই হবে, এটা কিন্তু ভাবলে ভুল হবে। তাহলে কিন্তু আপনার অবস্থা এই খামারির মতন হবে। এই যে বাগানটা, এই বাগানটা ধরে কিন্তু প্রায় শেষ। এখন আপনার কলা গাছ লাগালে তার পরিচর্যা করতে হবে, ঠিক মতন যত্ন নিতে হবে, সার দিতে হবে, কীটনাশক দিতে হবে। আপনি যদি আগের সে প্রবাদ বাক্য অনুযায়ী যে ৩৬০ ঝাড় কলা রুয়ে আপনি যে মাচায় শুয়ে থাকবেন, এটা করলে কিন্তু আপনি কিন্তু লাভবান হতে পারবেন না। এখন কিন্তু আপনাকে যত্ন নিতে হবে। আপনি যে কাজটা করেন না কেন, শুধু যে কলা, কলা না। আপনি যে কাজটাই করবেন, কৃষি বিষয়, খামার বিষয়, যাই করেন না কেন, আপনাকে কিন্তু তার পরিচর্যা করতে হবে। ঠিক মতন দেখাশোনা করতে হবে। তা নাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না।